হাসরের মাঠ, হাসরের মাঠে আপনাকে 5টি প্রশ্নের জবাব দিয়ে তারপরে পার হতে হবে। এখন থেকেই সাবধান হয়ে যান। মৃত্যুর আগেই মৃত্যুর সামানাকে গোছান, সামানা তৈরি করে নেন। কি নিয়ে যাবেন? মরতে হবে, মরার পরে আপনি কি নিয়ে সেখানে আপনি উঠবেন? আল্লাহ যখন জানতে চাইবে আপনি কি জবাব দেবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দার পা সরবে না, কিয়ামতের দিন কোনো বান্দার পা সরবে না যতক্ষণ না তাকে এই 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। অর্থাৎ এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনার কোনো সুযোগ নাই পার পাওয়ার। নাম্বার 1, 1 নাম্বার, কিভাবে জীবন কাটিয়েছেন? আপনার যে জীবন আল্লাহ পাক দিল, সে জীবনটা আপনি কিভাবে কাটাইছেন? আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, না 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি সৎভাবে চলাফেরা করছেন, সত্য কথা বলেছেন, দিনের পথে ছিলেন, কি করছেন সেটার জবাবদিহি করতে হবে। যৌবন কোথায় ব্যয় করছেন? 2 নাম্বার, আপনার যৌবনকাল মানে প্রাপ্ত বয়স, যখন আপনার শরীরে হিট আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, এই যৌবনের সময়টা খুব গুরুত্বপূর্ণ। যৌবনকাল আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় ইবাদত করলে আল্লাহ পাক খুব খুশি হয়, বেশি থেকে বেশি পরিমাণে খুশি হয় আল্লাহ পাক। তো এই যৌবনটা আপনি কি করলেন? নারীর পিছনে ঘুরে ব্যয় করলেন, না হোটেলে গিয়ে ঘুরে ঘুরে ব্যয় করলেন, নেশাদ্রব্য খেয়ে ব্যয় করলেন, নাকি আল্লাহর পথের সময় ব্যয় করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, দান সদকা করলেন, আল্লাহর মসজিদে যাতায়াত করে সময়টা ব্যয় করলেন? কোনটা করলেন? জবাব দিতে হবে আল্লাহর কাছে, জবাব ছাড়া পার পাবেন না। 3 নাম্বার, অর্থ, টাকা, সম্পদ কিভাবে উপার্জন করছেন? ঘুষ খায় উপার্জন করছেন, সুদ খায় উপার্জন হারাম, অন্যের সম্পত্তি লুট করে উপার্জন করছেন, সরকারি চাকরি করেন, বেতন হচ্ছে 15,000 টাকা, আর বাড়িতে বিল্ডিং আছে 15 কোটি টাকার। হাউ ইট পসিবল? জবাব দিতে হবে। নাকি আপনি যা ইনকাম করতেছেন অল্প অল্প ইনকাম, একবারে ভদ্র সুন্দরভাবে কৃষিকাজ করতেছেন, রিক্সা চালাচ্ছেন, একজন রিক্সাওয়ালার ইনকাম একবারে 100% পিওর। একজন দিনমজুর, তার ইনকাম 100% পিওর। কুলি যিনি মাথায় বস্তা নিয়ে কাজ করেন, 100% পিওর তার টাকা। এই টাকাটা আপনি কি 100% পিওরভাবে উপার্জন করলেন না কিভাবে উপার্জন করলেন সেটার জবাব আপনাকে দিয়ে তারপর যেতে হবে। এবং 4 নাম্বার, সেই টাকাটা আপনি কোথায় ব্যয় করলেন? উপার্জিত টাকা তো উপার্জন করলেন, সেই টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করলেন, আপনার সংসারের কাজে ব্যয় করলেন, আপনার ছেলেপেয়ের ভালো লেখাপড়ার জন্য ব্যয় করলেন, পিতামাতার জন্য ব্যয় করলেন, নাকি নারী নেশায় আসক্ত হয়ে সেই টাকা ধ্বংস করলেন? ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা এই ধরনের নিষিদ্ধ সামগ্রীর পিছনে ব্যয় করলেন? কোনটা করলেন? কি মসজিদ নির্মাণ করলেন, মাদ্রাসা নির্মাণ করলেন, একটা রাস্তা নির্মাণ করে দিলেন, একটি গাছ লাগাই দিলেন? কোনটা করলেন? আল্লাহ জবাব দিতে হবে আল্লাহর কাছে, জবাব ছাড়া পার পাবেন না। নাম্বার 5 নাম্বার, প্রাপ্ত জ্ঞান। আপনার যে জ্ঞান যে পাইলেন, আপনি যে জ্ঞান আপনার ভিতরে আল্লাহ পাক ঢুকাই দিচ্ছেন, সেই প্রাপ্ত জ্ঞান অনুযায়ী আমল করলেন কিনা? আপনি যতটুকু জানেন ততটুকু মানেন কিনা? আপনি যতটুকু বোঝেন অতটুকু করেন কিনা? সেটা জবাবদিহি করতে হবে। সবচেয়ে কঠিন হচ্ছে এটা। আমাদের সমাজে অনেক আছে, আমরা অনেক জানি কিন্তু আমরা মানি না, আমরা বুঝি কিন্তু আমলে নেই না। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ পাক তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ, হে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। আমরা যাতে যতটুকু মানি জানি অতটুকু যাতে মানতে পারি সেই তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।